চলো, যে কোনো কাজে নিজের মধ্যে একটা জোশ রাখতে হয় যে না আমি এটা করতে পারবো। আমাদের নিরাশ করে দিল। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, আর ঘরটা বাসি ঘরটা আর আমাদের বেডরুমটা ঝাঁট দিয়ে দরজার গোড়ায় জলের ছিটা দিয়ে দিয়েছি। এবার একটু রাস্তার দৃশ্যটা দেখে নিই। কালকে না গাছগুলোতে জল দেওয়া হয়নি, আর এই দেখো এই একটা ওই ফুল ফুটেছে, বেল ফুল। গাছগুলোতে জল দেওয়া হয়নি, পুজো নিয়ে তো ব্যস্ত ছিলাম গতকাল, আর গাছগুলো জল দিইনি। দেখো এই প্লেটে না অল্প জল দিই, তাও প্লেটে একটু একটু করে জল জমে থাকে। এখন বাজে সকাল 7:30, আর আজকে হচ্ছে রবিবার। আর ভাবছি মানে গতকাল যে ভিডিওটা করেছি প্রচুর মানে 2টো পুজো হয়েছে, তা মানে সেগুলোর একটু একটু করে ভিডিও করতে করতে অনেক ভিডিও হয়ে গেছে, আর কোনো কিছু মানে আমি কাজই করিনি মোবাইলে। এসে শরীর এত ক্লান্ত, মানে সারাটা দিন, সে রাত্রে তখন কটা বাজে 11:30 পৌনে 12টা, তখন একটু মানে ওই পোলাও খেলাম। তা এবার শরীর এতটাই টায়ার্ড, মোবাইলে কিচ্ছু কাজ করিনি। এখন যদি আমি মোবাইল নিয়ে বসি তাহলে ঘরের সমস্ত কাজকর্ম তো পড়ে থাকবে। আর এদিকে ছেলেটা তো গতকাল দাঁত তুলেছে, একটা স্টিচ পড়েছে, রাত্রেবেলা ছেলেটাকে আবার একটা মেডিসিন দিয়েছি, প্রসাদ একটুখানি খেয়েছে। আর ডাক্তারখানা থেকে বলেছে আজকে নুন জল দিয়ে বারবার মানে বিকেল থেকে একটু উষ্ণ গরম জল নুন দিয়ে তারপরে গালগুলির মতো করতে বলেছে। তা রাত্রে একটা ব্যথার ওষুধ খাইয়েছি, কালকে সকালে একটা খাইয়েছি, আর ব্লাডও পড়ছে না, মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু শরীরটা ম্যাজম্যাজ করছে, ছেলেটাকে নিয়েও একটু টেনশান। বন্ধুরা, ব্লগটা শুরু করে দিলাম। জানি না কি দেখাবো আজকে, মোবাইলের কাজ প্রচুর বাকি রয়েছে। আজকে যদি ভিডিওটা আমি টাইম মতো না এডিটিং করতে পারি, বিকেল 3:30 আমার ভিডিও যাবে না। আর কোনো দিন আমার ভিডিও এখনও একদিন বন্ধ দেয়নি। দেখি কতদূর কী করতে পারি। তোমরা সারাটা দিনের সাথে থাকো, দেখতে থাকো। ভাবছি কি শরীরটা আমারও কেমন করছে, একটু স্নান করে পুজো দিয়ে মোবাইলটা নিয়ে বসবো, কী করবো ভাবছি খালি। ঠিক আছে, স্নান হয়ে গেছে, আর ওকে চা দিয়ে তারপর আমি যাবো ঠাকুর ঘরে, তারপরে আমি এসে চা খাবো। আর মোবাইলের কাজ কিছুটা করেছি, আরও কিছুটা বাকি আছে। মানে যতক্ষণ না ভিডিওটা এডিট করে গুছাতে পারি না, একটা টেনশান থাকে। পাম্পটা ছেড়ে এসেছি, পাম্পটা আবার সময় মতো না বন্ধ করলে জল ভরে পড়ে যাবে। ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিই, আর ভিডিওটা আমি এখন মানে মোবাইলটা একটু চার্জে বসাবো, পুজো দিয়ে নিই, পাম্পটা বন্ধ করে আসে। এই যে মামাকে দর্শন করে নাও। ছেলেটা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ব্যথার একটা ওষুধ খাওয়াতে হবে ওকে। এই যে গতকাল 1 পোটলা ওষুধ নিয়ে এসেছে, সকালে কী কী ওষুধ সেগুলো খেয়ে খাওয়াতে হবে। দেখো কত রকমের ওষুধ। ঠিক আছে, এটা চার্জে দিই, পরে আবার পুজো দিয়ে এসে তারপর। তখন তো দেখলে আমাদের ওকে চা করে দিলাম, আর এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, মোবাইলটা চার্জে দিয়েই পুজোটা দিয়ে নিলাম। তা আমি কিন্তু এখন একটু চা করেছি, আমি তখন খাইনি, এখন আমার মতো একটু করতে গেছি। দেখি আমাদেরও বসা, ও বললো রবিবার একটু বেলা করেই দোকান খুলি, যদি কেউ এসে ডাকে তবে গিয়ে খুলবো। তা ঠিক আছে, আমার হাজব্যান্ডের 2nd রাউন্ড চা হয়ে গেল। না, সেরকম চা একটা বাড়ি থাকলে খায় না, ওর বিকেলবেলা খাওয়া দাওয়া শেষে যতই খাবার থাক পেট ভর্তি করে কিন্তু ওকে একটু লিকার চা দিতেই হয়। তা এই টাইমে আমি খাবো একা একা, আর ও বসে থাকবে, গল্প যখন করছি যখন আবার একটু চা করে ওকে দিলাম। আর এখানে ওষুধ টষুধগুলো একটু দেখে নিলাম যে ছেলেকে কোন ওষুধটা এখন দেব। আর মানে ছেলেটা তো ঘুমাচ্ছে, ডাকতে ইচ্ছে করছে না, আর ওষুধও খাওয়াতে হবে। তা ভাবলাম যে ঠিক আছে একবার ডেকে দেখি। আর এইদিকে গতকাল ছেলের প্যান্ট শার্টগুলো রয়েছে, সেগুলো একটু কেচে দেবো। স্নান হয়ে গেছে তো কি হয়েছে, ওই রান্না করতে করতে ফাঁকে ঝোঁকে 1-2 করে কেচে দেবো। সকালবেলায় তো আগে তাড়াতাড়ি স্নানটা তো সেরে নিলাম। ছেলেটা এখনও অঘরে ঘুমাচ্ছে, বেলা তো অনেক হয়েছে। আমাদের ওকে টিফিনও দিতে হবে। বাবা, ও বাবা,
তোমার তো ওষুধও খেতে হবে, 11টা বাজতে যা, তাহলে একটু ঘুমাও। ব্যথা আছে শোনা? আর ওই গালটার মধ্যে চাপ দিবি না। আচ্ছা ঠিক আছে, উঠে একটু নুন জল গরম জল রাখতে সন্ধ্যার পর বিকেলে। ঠিক আছে, চোখ খুলতে পারছে না, ঘুমাচ্ছে। বরঞ্চ কটা কেচে দিয়ে তারপর আমাদের ওকে একটু টিফিনটা দিয়ে নিই। ওই চিড়ে আর দই দেবো। টিফিন না করি, ঘড়ির কাঁটা তো ঘুরছে, আরেকজন তো দোকানে বসে আছে। তা আমি এদিকে আমাদের বেডরুম ডাইনিং রুমটাও মানে স্টিক দিয়ে ঝটপট করে একটু মুছে নিলাম। বাবু তো শুয়ে আছে, বাবুর রুমে ঢুকিনি, তো ওকে চিড়ে আর দই দিলাম। কর্তা মশাইয়ের খাবার, দই আর চিড়ে। কেন? ও হ্যাঁ, এই পার্সেলের জন্য তো করতে হবে। পার্সেলের কত পিস? আসতে বলবো? হ্যাঁ আসুক। আর তুই ওই ব্যথা আছে, একটা ব্যথার ওষুধ খাবি, আর রক্ত পড়ার ওষুধ খাবি না। এখন পড়ছে না, একটাই বলেছে সারাদিনে, তো না পড়লে খেতে নেই বাবা। খাইনি তো সেটা। আর আজকে আর খাবি না, একটু ফোলা আছে, আর একটু নুন গরম জল দিয়ে গাড়ি করবি। এখন তুমি তারপরে এসে খাবে, ওষুধগুলো খেয়ে নেবে। হ্যাঁ ম্যাগিও খেতে পারবি, ম্যাগি নরম। আর আমি চিকেনটা একদম প্রেসার কুকারে ফোন করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ ও বাবা, হাওয়া আসছে। যা যা যা। জ্বর আসেনি তো, আমি আবার রাত্রে গেছিলাম তো, দেখলাম জ্বরটা আসেনি। কোনো ভয় নেই জ্বর না আসলে। কিন্তু টক একদমই খাবি না, চাটনি চুটনি একদম বেরই করবো না তোর সামনে, না আমি দেবই না টক। কালকে পুজোর এখানে পড়ে গেছি, দেখো মাটিতে মানে এই যে শাড়ির নিচটা কি অবস্থা হয়েছে, এইগুলো কেচে দেবো। ছেলের ঘরের জানালা দরজা খুলে ছেলের বিছানাটা গুছিয়ে ছেলের ঘরটাও আমি মুছে নিয়েছি। আর এইদিকে চলে আস 2 ভাগে তো ভাত হবে। এই যে ভাত বসিয়ে দিলাম, বাবু ভাতটা নরম করতে হবে, একদম গোবিন্দভোগে চাল দিয়ে নরম করবো। আর চিকেনও আনা হয়ে গেছে, মাছ এনেছে, ফলি মাছ এনেছে। মাছটা এই যে ডালনা দিয়ে করবো মাছ। আর কিছুটা কেচেছি, আরও কাঁচা বাকি আছে রান্না, মানে এখানে ডাল সেদ্ধ করলাম, ভাত বসে আবার এই কাঁচাগুলো কেচে ভাবছি ছাদে দিয়ে আসবো। বেশ অনেকগুলো তো, ওই বারান্দার দিকে দিলে পুরো অন্ধকার হয়ে যাবে। বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম হয়েছে বাবুর দশা। ঠান্ডা খাবার একদম পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, এখন ওকে ঠান্ডাই খেতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আছে কিন্তু গরম মারা। ছেলেকে এটা রস করে দেবো কিনা ভাবছি, দিতেও ভয় লাগছে। স্টিচ দেখো কীভাবে ধর করে ঘামছি। আর ছেলে ওই ব্লিঙ্কিতে এই কিছু ম্যাগি ঠেগির অর্ডার দিয়েছিল, ওটা নাকি ছেলে মানে অর্ডার যে দেবে সেখানে নাকি ছেলে নেই, এই জন্য বললো মা এই দোকান থেকে আপাতত এনে দিই, একটু খাবে তো, কেউ ওষুধ খেতে হবে তো ছেলেটা। এত গরম লাগছে কি জানি বুঝতে পারছি না। টঙের ওপর চুলটাকে বেঁধে নিলাম। কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা না বাবু, কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা বলে মানুষ একটু বাঁচবে বাবা। একদম নরম করবো তো। হ্যাঁ সেদ্ধই করছি। ওষুধ দিয়ে রাখবে, একটা গ্যাসের ওষুধটা খেয়ে নে বাবা। হ্যাঁ খালি পেটেই খায় গ্যাসের ওষুধ। তারপরে ওই যে জুস, ওই জুস কি খাবে মানুষ? জুস যদি আবার আইসক্রিম অর্ডার করলাম, ম্যাগি অর্ডার করলাম, জুস অর্ডার করলাম। কি জুস করেছিস?
যেগুলো খেতে পারবি সেগুলো তো করেছিস। কিসে মিথ্যা কথা, তাও ভালো, বারবার দোকানে কে যাবে রোদের মধ্যে। না অনেকদিন চলে যাবে ম্যাগি মশলা করলাম একটা, এক প্যাকেট 100 টাকা, আলাদা করে যে মশলা দেওয়া যায় না 5 টাকা। ম্যাগিটা করতে গেছি, ইন্ডাকশনটা আবার অফ হয়ে গেছে, এখন আর চলছে না। চিন্তা করতে পারো, মাঝে মাঝে না ওটাকে কিসে ধরে কে জানে, ইন্ডাকশনটাকে মাঝে মাঝে জলে ভালো, মাঝে মাঝে জলে না। প্রথম তো তোমাদের বললাম যে কাচাকুচি করে আমি ছাদে নিয়ে যাব কাঁচা জামা কাপড়, কিন্তু না গো, আরও মানে শরীর যেন অবশ হয়ে আসছে। উপোস করলে তো যেদিন করে সেদিন শরীর খারাপ লাগে না, পরদিন একটু শরীরটা ম্যাচ ম্যাচ করে। তা এই যে জামা কাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি, কিন্তু এই জায়গায় হবে না, কাপড় চোপড়গুলো বক্স জানলা ঠালায় মেলে দেবো। এদিকে ছেলে সেই ব্লিঙ্কিটে অর্ডার করেছে, মানে আইসক্রিম, তারপরে হচ্ছে আরও কী কী সব অর্ডার করেছে, সেটা আবার চলে এসেছে। আর ওকে তো সকালবেলা একটা ম্যাগি করে দিলাম, মানে সকালবেলা কি, এই তো কিছুক্ষণ আগে করে দিলাম। রেখে দিই না, এই যে আমার গোপাল ঠাকুর কী কী অর্ডার করেছে দেখা যাক। এইরকমই তো, যখন অর্ডার করবে অল্প না। ম্যাগিটা ঠান্ডা হয়েছে বাবু, এটা সেই আইসক্রিমটা, ওই যে আনারসের, না না এটা আনারসের, এটা এগুলো কি দাঁতের রিসের জন্য খায়? আর বরফের গুলো যদি এটা ম্যাগির মশলা, এই ছোট ছোট প্যাকেট করাই একসাথে না, এই মশলাগুলো লাগে কাজে, জানি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কোন ওষুধ খাইছিস? ব্যথারটা খেয়েছিস? ব্যথার একটা খা, আর ওই একটা খা। হ্যাঁ, আর ব্যথারটা খাবি, আর ওই যে আরেকটা আছে না রক্তবন্ধন, আরেকটা আছে না, ওটাও খাবি, ভিটামিন ওটা। সন্তান যতই বড় হয়ে যাক, যখন শরীর অসুস্থ হয় তখন কোন ওষুধ খেলেও কি খাবে, যতক্ষণ না মা নিজের হাতে নিজের চোখে দেখে দেবে মায়ের মনে শান্তি নেই। এখন দেখো এই যে আমার বাবু কি ওষুধ খায়, কি খাবে না খাবে ও কিন্তু জানে, তাও বারবার গিয়ে বাবু এটা খাবি না, বাবু ওটা খাবি, এরকম। নিজের শরীর যতই মায়েদের অসুস্থ থাকুক না কেন, সন্তান যদি ভালো থাকে মায়ের মন যেন কতটা খুশি। আর একটুখানি যদি শরীর খারাপ সন্তানের হয়, তখন মনে হয় কি নিজের শরীর সুস্থ থাকলেও ওই সুস্থতা মনে হয় না, তখন মনে কি জানি কীরকম মনটা কেমন অশান্তি লাগছে। যেমন হচ্ছে আজকে আমি গতকালে উপোস করেছি, আমার সেই শরীর খারাপের থেকে আমার খালি মনে হচ্ছে আমার ছেলেটা কখন একটু মানে নর্মাল, মানে একদম ভালো ঠিকঠাক হয়ে যাবে। এমনি সহজে ও ওষুধপত্র খায় না, খালি বলছে আমাকে মা আমি কি ভুল করলাম দাঁতটা তুলে। আর আজকে ফলি মাছ এনেছে, ফলি মাছ তোমাদের তো বললাম, তা আমি বললাম না বাবা কোনো ভুল করিসনি। একবার এইরকম বলি তোমার ডাক্তার বলছিল যে দাঁতটা যদি তুমি সিল করে নিতে, আমি বললাম না, আমার বোনের ছেলেকে যেন ডাক্তারখানায় গেছে, একবার দাঁত কি সুন্দর করে পুটিন দিয়ে সিল করে দিয়েছে, সেই ছেলের কি ব্যথা, সে দাঁত তুলতেই হয়েছে। তা সেইভাবে ছেলেকে অনেক বুঝিয়েছি, কিন্তু বাবুটার দিকে তাকালে একটু কষ্ট হচ্ছে, যে তবে অনেকেই বলেছে যে কোনো ব্যাপার না, এই সহজেই কমে যাবে। তবে না, বিকেলের দিক থেকে অনেকটা নর্মাল ছিল ছেলেটা। সবে মাত্র তো আইসক্রিম এনেছে, আর বারবার বলছে ও মা তুমি একটু খাও না মা, তুমি একটু খাও। তারপর আমি বকা দিলাম যে ওই আইসক্রিম আনা হয়েছে তোর জন্য। আর এই দেখো কি বলছি বলো তো, ইন্ডাকশানটা আবার দেখে জ্বলছে, এখন আর আমি নেভাবো না, নেভালে আর জ্বালানো যায় না। এই ডালটা নামিয়ে আমি কি করব, বাবুর জন্য যে একটু ভাত করব, আর ওই যে তোমার ফলি মাছটা করব ডাঁটা দিয়ে, ডাঁটাটাও সেদ্ধ করে নেব। তবে ডাঁটাটা এখনও কেটে উঠতে পারিনি, কাটবো। যে কোনো কাজে না
ডাল বসানো, যে কোনো কাজে নিজের মধ্যে একটা জোশ রাখতে হয় যে না আমি এটা করতে পারবো। সকাল থেকে একবার ভাবলাম যে কোনো দিন তো আমি ভিডিও বন্ধ করিনি, যতদিন ধরে আমি এই চ্যানেলটা খুলেছি, এখনও 1 বছর হয়নি আমার চ্যানেলটা যে খুলেছি, হ্যাঁ, কিন্তু আমি একদিনও মিস করিনি। তা ভাবলাম যে আজকে তাহলে একটা মিস করতে হবে, কিন্তু পরক্ষণেই ভাবলাম পারবো না কেন, পারবো ঠিক। তা এই তো হয়ে গেছে, শিডিউল করে রেখেছি, শুধু থাম্বনেলটা বাকি ভিডিও। আর এই থাম্বনেলটা হয়ে গেলেই ব্যাস, রান্নাবান্না শেষে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর থাম্বনেলটা বানালে 3:30 তো ভিডিও পোস্ট হবে। তাই জোশটা সবসময়, হতে পারি ছোট বা আমার ভিডিও কম লোক দেখে, কিন্তু রেগুলার দেব এই একটা, যেমন ঘরের সংসারে রেগুলার রান্নাবান্না করি, এটা একটা মানে মনের মধ্যে থাকলে না বেশ ভালো। একদিন ছুটি হলে ও থাক, একদিন তো কোনো ব্যাপার না, আরেকদিনও করি এই রকম। আর রেগুলার দিলে না, আমি রোজ দিই। এই যে কথা বলতে বলতে আমি ডাটাগুলো কেটে নিয়েছি, ডাটা তো আবার আমাদের ঘরের, উনি তো আবার আমার কর্তামশাই, ডাটা যেগুলো পেছন দিকে সেগুলো খাবে না, এই জন্য এই দেখো সমস্ত আগাগুলো, পেছনে গোড়া দেখতে পাবে না। চলো আমি ঝটপট কেটে নিই। একটু শাক ভাজা করবো, ডাল, মাছের ঝোল, ব্যাস আজকে এই খাওয়া দাওয়া। আর টক ডাল বাবুকে কিন্তু দেবো না, বুঝেছো তো, চাটনি ফাটনি কিছুই দেবো না কদিন। আর 21 দিনে স্টিচ কাটবে, আর আমি ওর সামনে খাবো না। ডালটা হয়ে গেল, এই সসপ্যানেই ভাত করে ঢেলে রেখে এই যে ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আদা জিরে আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা করছি, ফলি মাছের ঝোল। তোমাদের বললাম না একদিন দেখিয়েছিলাম, না সেদিন মনে হয় ঝিঙে দিয়ে ফলি মাছের ঝোলটা দেখিয়েছিলাম। এই যে মাছগুলো ভেজে রেখেছি। ভাবলাম ছেলের চিকেনটা আগে করি, কিন্তু আর করা হয়নি। এই যে চিকেনটা রয়েছে একেবারে প্রেশার কুকারে, আলু দিতে হবে, আমার বাবুর তো আবার আলু ছাড়া হবে না, একটা আলু কাটতে হবে। এখানে লেবু কেটে নিয়েছি, কাগজি লেবু, মাছের ঝোলের সাথে ভালোই লাগে। হাওড়া শিয়ালদা টেলটেলে ঝোল, কিছু করার নেই, গরমের মধ্যে এই পাতলা ঝোলটাই ভালো লাগে। মাছ ঝোলে যেহেতু গরম জল দিয়েছি আমি, তাই আর একটুখানি লঙ্কা, পাকা লঙ্কা দিয়েছি, কাঁচা যেহেতু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। হালকা পাতলা ঝোল, মাছের ঝোলটা আর একটু ধনে পাতা দিয়ে দিই, ধনে পাতা আছে যখন ধনে পাতা দিয়ে দিই। আর এইটা সেদিন মনে আমি ঝিঙা দিয়ে করেছিলাম, এখন মনে পড়লো যে আমি তো ডাটা দিয়ে মাছটা করিনি, ঝিঙা দিয়ে করেছিলাম। করে একেবারে ঝোল দিয়ে প্রেসার কুকারে একেবারে 10-12টা সিটি দিয়ে দেবো। আবারও গা ধুলাম মাংসটা বসিয়ে, কেননা এত গরম লাগছে কি বলবো। মাংসটা ওই ইসের মধ্যে প্রেশার কুকারে দিয়েছি। বাবা স্নান করবি তো? তো বাবা দোকান বন্ধ করবে না, রবিবার তো আমাদের দোকান বন্ধ করে। নিচে খাবার টাবার দিয়ে এসে তারপরে স্নানটা করে নেবেন। স্নান মানে কি, মাথা ধুইনি। ফলি মাছের ঝোল ডাটা দিয়ে, এখানে টমেটো দিয়ে ডাল, আম দিয়ে ডাল, লেবু কেটে নিয়েছি, এখানে শাক ভাজা, আর এখানে আমার বাবু সোনার চিকেনটা হচ্ছে। 5:30 বাজে, কি সুন্দর ফুরফুরে হাওয়া। গাছে জল দেবো বলে এসেছি, হাওয়াটা দেখো, হাওয়াটা দেখো না, মানে হাওয়াটা আমি তো খাচ্ছি তোমাদের, মানে পাতাগুলো নড়ছে দেখো। এই যে বালতি নিয়ে এসছি, গাছে জল দেবো।
মা গাছে জল দেবো বলে জল ভরতে গিয়ে দেখলাম জবা গাছটার মধ্যে কি অবস্থা। এই যে এই জবা গাছটা বেশ কতগুলো কুড়ি গজিয়েছে, আর এই দেখো ওপরের দিকে মানে কেমন সাদা হয়ে রয়েছে। কিছুদিন আগে এক দিদিভাই এই জবা গাছের এইরকম যে মানে তোমার সাদা হয়ে যায় সেই কথাটা বলেছিল। ভাবলাম আগামীকাল দিকে একটু শ্যাম্পুর জল টল কিছু দিয়ে দেবো। আর ওই যে নাকচম্পা গাছটা উঁচুতে দেখো ফুল ফুটেছে, এটাকে আর নিচু করছি না, কেননা ওটাকে নিচু করলেই পাট করে মানে ডালটা ভেঙে যাবে। আর এইদিকে আমার বালতিও ভরে গেছে, চলো এবার গাছে একটু জল দিয়ে নিই। আচ্ছা বলেছিল না যে রবিবার বৃষ্টি হবে, আজকে তো রবিবার, আমার তো খেয়ালই ছিল না রবিবার। আমাদের নিরাশ করে দিল। কোথায় বৃষ্টি, বৃষ্টির লক্ষণ তো নেই। তবে না, হাওয়া দিয়েছে কিন্তু কোনো বৃষ্টির লক্ষণ নেই। সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি, এখন নিচে যাই। আমাদের গাড়ি চলে এসেছে, ওকে চা করে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। আর বাবুটার মানে একটু শরীরটা সুস্থ আছে, দাঁত তুলেছে। মা আমি এবার এটাকে ফেলে দিচ্ছিলাম, দেখো যাই নিচে, আবার দেখতে দেখতে গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিতে হবে। এখন রাত 11:30 বাজে। সেই বিকেলে তোমাদের সঙ্গে ছাদে কথা বলেছিলাম, আর সামনে আসেনি। এখন ব্লগটা শেষ করতে আসলাম। এখন ব্লগটা শেষ করছি, তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।